ओम शांति 4/4/2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे গৃহস্থ ব্যবহারে থেকে পারলৌকিক বাবার থেকে পুরো সম্পত্তি নিতে হবে। তো গৃহস্থ ব্যবহারে থেকেই পারলৌকিক বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। তাই নিজের সব কিছু এক্সচেঞ্জ করে দাও। এটা অনেক বড় ব্যাপার বা অনেক বড় বিজনেস। প্রশ্ন, ড্রামার জ্ঞান কোন ব্যাপারে তোমাদের বাচ্চাদের খুব মদত করে? তো কোন ব্যাপারে বা কোন বিষয়ে ড্রামার জ্ঞান আমাদের অনেক মদত করে, সাহায্য করে? উত্তর, যখন শরীরে কোনো অসুখ হয় তো ড্রামার জ্ঞান খুব সাহায্য করে। কারণ তোমরা জানো এই ড্রামা হুবহু রিপিট হয়। এতে কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই। কর্মের হিসাব কিতাব চুক্ত হতেই হবে। 21 জন্মের সুখের সাথে তুলনা করলে এই দুঃখ কিচ্ছু অনুভব হয় না। যদি আমরা 21 জন্মের সুখের কথা ভাবি, সেই তুলনায় এই দুঃখ কিচ্ছু না। জ্ঞান পুরো যদি না থাকে তাহলেই তড়পায় বা কষ্ট পায়। তো শরীরের কোনো বিমারি আসলে ড্রামার জ্ঞান মদত করে। কারণ আমরা জানি এই ড্রামা হুবহু রিপিট হচ্ছে, কোনো কিছুই নতুন না। এতে কান্নাকাটির কোনো ব্যাপার নেই। কর্মের হিসাব কিতাব চুক্ত হতেই হবে। ওম শান্তি। ভগবানও বাঁচ। তো ভগবান তাকেই বলা হয় যা নিজের শরীর নেই। এইরকম না যে ভগবানের নাম রূপ দেশ কাল নেই, না, ভগবানের শরীর নেই। বাকি সব আত্মাদের নিজের নিজের শরীর আছে, শুধু ভগবানেরই শরীর নেই। এখন বাবা বলে, মিঠে মিঠে রুহানি বাচ্চা, নিজেকে আত্মা ভেবে বসো। এমনিও আত্মাই শোনে, পার্ট বাজায়, শরীর দ্বারা কর্ম করে, সংস্কার আত্মাই নিয়ে যায়। ভালো খারাপ কর্মের ফলও আত্মাই ভোগে, শরীরের দ্বারাই ভোগে। শরীর ছাড়া তো আত্মা ভুগতে পারবে না। তাই বাবা বলে নিজেকে আত্মা ভেবে বসো। বাবা আমাকে শোনায়, আমি আত্মা শুনছি এই শরীর দ্বারা। ভগবানও বাচ, মন মনা ভগ। দেহ সহিত দেহের সব ধর্মকে ত্যাগ করে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এই একই বাবাই বলে যে গীতার ভগবান, যে গীতার ভগবান সেই এক বাবাই আমাদের এই কথাগুলো বলে। ভগবান মানে জন্ম মরণ রহিত। বাবা বোঝায় আমার জন্ম অলৌকিক, আর কারো এইরকম জন্ম হয় না। যেরকম বাবা প্রবেশ করে না তনে, ব্রহ্মার তনে, এরকম কারোরই জন্ম হয় না, সবার তো গর্ভে জন্ম হয়। তো এটা ভালোভাবে মনে রাখা উচিত। এই রকম না যে সব কিছু ভগবান করে, পূজ্য পূজারী ঠিক্কার ভিত্তার এগুলো সব পরমাত্মা, এরকম না। 24 অবতার, কচ্ছ মৎস্য অবতার, পরশুরাম অবতার, এগুলো সব দেখিয়ে দেয়। এখন আমরা বুঝতে পারি যে ভগবান বসে কি পরশুরামের অবতার নেবে, তাই না? আর কুলহারা লেকার হিংসা করেঙ্গে, ওই কুলহারা নিয়ে সে মারবে, হিংসা করবে, ইয়ে রং হে, এগুলো ভুল। যেরকম পরমাত্মাকে সর্বব্যাপী বলে ভুল করেছে, সেরকম কল্পের আয়ু লাখ লাখ বছর বলেও ভুল করেছে। একেই তো বলা হয় ঘোর অন্ধকার, অর্থাৎ একদমই জ্ঞান নেই। জ্ঞানের দ্বারা তো আলো হয়, এখন অজ্ঞানের ঘোর অন্ধকার। এখন তোমরা বাচ্চারা ঘোর আলোতে আছো। তোমরা সবাইকে ভালোভাবে জানো। যে জানে না সে পূজা আদি করতে থাকে। তোমরা সবাই জেনে গেছো, তাই তোমাদের এখন পূজা করার কোনো দরকার নেই। তোমরা এখন পূজারীপণ থেকে মুক্ত হয়েছো। পূজ্য দেবী দেবতা হওয়ার জন্যই তোমরা পুরুষার্থ করছো। তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, তারপরে পূজারী মানুষ হয়েছো। মানুষের মধ্যে এখন আসুরি গুণ আছে,
তাই তো গায়ন আছে, মানুষকে দেবতা বানিয়েছে। মানুষকে দেবতা কিয়ে করত না লাগি বার। 1 সেকেন্ডে দেবতা বানিয়ে দেয়। যে সেকেন্ডে আমরা বাবাকে চিনলাম জানলাম, সেই সেকেন্ডেই আমরা কি হয়ে গেলাম, দৈবী ঘরানার হয়ে গেলাম। বাবাকে চিনলাম আর শিব বাবা বলতে লেগে গেলাম। বাবা বললেই মনের মধ্যে আসে যে আমি বিশ্বের স্বর্গের মালিক হচ্ছি। এ হলো বিহদের বাবা। এখন তোমরা ঝট করে এসে পারলৌকিক বাবার হয়েছ। বাবা আবার বলে গৃহস্থ ব্যবহারে থেকেও এখন পারলৌকিক বাবার থেকে বর্ষা নিয়ে নাও। লৌকিক বর্ষা তো তুমি নিয়েই এসেছো, এখন লৌকিক বর্ষাকে পারলৌকিক বর্ষার সাথে এক্সচেঞ্জ করো। কত ভালো বিজনেস এটা। লৌকিক বর্ষা কি হবে? এটা হলো বিহদের বর্ষা, তাও গরিব ঝট করে নিয়ে নেয়, গরিবকেই অ্যাডাপ্ট করে। বাবাও গরিব নিবাজ না, গায়নও আছে আমি গরিব নিবাজ। ভারত সব থেকে গরিব, বাবা আসেই ভারতে। বাবা ভারতে এসেই ভারতকে আবার ধনবান বানায়। ভারতের মহিমা অনেক ভারী, অনেক উঁচু। ভারত হলো সব থেকে বড় তীর্থ, কিন্তু কল্পের আয়ু লম্বা করে দেওয়ায় একদম ভুলে গেছে মানুষ। ভাবে ভারত খুব সাহুকার ছিল, এখন গরিব হয়ে গেছে। আগে আনাজ আদি সব কিছু এই ভারত থেকেই বিদেশে যেত। এখন বোঝে ভারত খুব গরিব, তাই ভারতকেই হেল্প করে। এই রকম হয় যখন কোনো বড় আসামি ফেল হয়ে যায়, তো আপোষে একটা বিবেচনা করে তাকে মদত করে সেই বড় ব্যক্তিকে। তো এই ভারত হলো সব থেকে প্রাচীন। ভারতই হেভেন ছিল। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, শুধু টাইমটা লম্বা করে দিয়েছে মানুষ, তার জন্য কনফিউজড হয়ে যায়। ভারতকে কত মদত করে, বাবাকেও ভারতেই আসতে হয়। তোমরা বাচ্চারা জানো আমরা বাবার থেকে বর্ষা নিচ্ছি, লৌকিক বাবার বর্ষা এক্সচেঞ্জ করছি পারলৌকিক সাথে, তাই না? লৌকিক বাবার বর্ষা, লৌকিক বাবার থেকে যে বর্ষা পেয়েছি সেগুলো তো আমরা এক্সচেঞ্জ করছি কার সাথে? পারলৌকিক বাবার সাথে। যেরকম এই ব্রহ্মা বাবা করেছে, দেখেছে পারলৌকিক বাবার থেকে তো আমি তাজ তখ্ত, সিংহাসন পাচ্ছি, তাজ পাচ্ছি, তাহলে কোথায় সেই বাদশাহী আর কোথায় এই গদাই? তাই বলা হয় ফলো ফাদার, ভুক মারনে কি তো বাতই নেই। বাবা বলছে তুমি যদি বাবার কাছে এক্সচেঞ্জ করে দাও নিজের তন মন ধন, এখানে না খেতে পাওয়ার তো কোনো ব্যাপারই নেই। বাবা বলে ট্রাস্টি হয়ে সামলাও। বাবা এসে সহজ রাস্তা বলে। বাচ্চারা খুব কষ্ট করেছে তবেই তো বাবাকে ডাকে। বাবা বলছে বাচ্চারা খুবই কষ্ট পেয়েছে না দাপর কলিতে আমরা ভক্তি মার্গে, তাই জন্যই তো আমরা বাবাকে ডেকেছি, হে পরমপিতা পরমাত্মা কৃপা করো। সুখে কেউ বাবাকে ইয়াদ করে না, দুঃখে সবাই সিমরান করে। এখন বাবা বলে যে কিভাবে তুমি আমাকে স্মরণ করবে। তোমরা তো স্মরণ করতেও জানো না, আমি এসেই তোমাদের বলি। বাচ্চা নিজেকে আত্মা ভাবো আর পারলৌকিক বাবাকে ইয়াদ করো, তো তোমাদের পাপ কেটে যাবে, সিমার সিমার সুখ পাও। কলহ ক্লেশ মিটে তনকে, যত স্মরণ করবে তত সুখ পাবে, আর কলহ ক্লেশ শরীরের মিটে যাবে। শরীরে যা দুঃখ আছে সব মিটে যাবে, তোমাদের আত্মা আর শরীর দুটোই পবিত্র হয়ে যাবে। তোমরা এই রকম কাঞ্চন ছিলে, তারপরে পুনর্জন্ম নিতে নিতে আত্মার উপর জং চড়ে গেছে, আবার শরীরও পুরানো হয়ে গেছে। যেরকম সোনার মধ্যে খাদ দেওয়া হয়, পবিত্র সোনার জেবারও পবিত্রই হবে, তো পবিত্র সোনার যে অলংকার সেটাও তো পবিত্রই হবে, তাতে চমক আসবে। আর যেটা খাদ দেওয়া জেবার সেটা কালো হয়ে যায়। বাবা বলে তোমাদের মধ্যেও খাদ পড়ে গেছে, সেই খাদকে এখন বের করতে হবে। কিভাবে বেরোবে? বাবার সাথে যোগ লাগাও। যে পড়াচ্ছে তার সাথে যোগ লাগাতে হয় না? তো এখানে তো বাবা, টিচার, গুরু সব কিছু, তাকে ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে, আর সে তোমাকে পড়ায়ও।
পতিত পাবন সর্বশক্তিমান তোমরা আমাকেই বলো। কল্পে কল্পে বাবা এইরকমই বোঝায়। মিষ্টি মিষ্টি সিকিলাধে বাচ্চা মানে মিষ্টি মিষ্টি হারিয়ে যাওয়া বাচ্চা, 5000 বছর পরে তুমি এসে মিলেছ, তাই তোমাদের সিকিলাধে বলা হয়, হারিয়ে যাওয়া। এখন এই দেহের অহংকার ছেড়ে আত্ম অভিমানী হও। আত্মারও জ্ঞান বাবা দিয়ে দিয়েছে, তাই না? এটা বাবা ছাড়া কেউ দিতে পারবে না, কোনো মানুষই দিতে পারবে না। কোনো মানুষ এরকম নেই যার মধ্যে আত্মার জ্ঞান আছে। সন্ন্যাসী, উদাসী, গুরু, গোসাই কেউ জানে না। এখন সেই শক্তি আর নেই, সবার শক্তি কম হয়ে গেছে। সারা ঝাড় জর্জরীভূত অবস্থায় হয়ে গেছে। এখন আবার নতুন স্থাপন হয়। বাবা এসে ভ্যারাইটি ঝাড়ের রহস্য বোঝায়। বলে প্রথমে তুমি রাম রাজ্যে ছিলে, তারপরে যখন তুমি বাম মার্গে যাও তো রাবণ রাজ্য শুরু হয়। আবার অন্য অন্য ধর্ম চলে আসে, ভক্তি মার্গ শুরু হয়। আগে তোমরা এগুলো জানতে না। যে কাউকে গিয়ে জিজ্ঞেস করো যে তোমরা রচয়িতা, রচনার আদি মধ্য অন্তকে জানো, তো কেউ বলতে পারবে না। বাবা ভক্তদের বলে যে এখন তোমরা জাজ করো, বোর্ডেও লিখে দাও যে অ্যাক্টর হয়ে ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, প্রিন্সিপাল অ্যাক্টরকে যদি না জানো, তাহলে তুমি এইরকম অ্যাক্টরকে তুমি কি বলবে? না, যে অ্যাক্টর ড্রামার ডাইরেক্টরকেই জানে না, ক্রিয়েটারকেই জানে না, তাহলে সেই অ্যাক্টরকে কি বলবে? আমরা আত্মারা এখানে ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট বাজাতে আসি, তাহলে নিশ্চয়ই এটা নাটক না? গীতায় আছে মাতা, বাবা হলো শিব। তাহলে গীতা হলো মাতা, বাবা হলো শিব, বাকি সব হলো রচনা। গীতা নতুন দুনিয়াকে ক্রিয়েট করে। এটাও কেউ জানে না যে নতুন দুনিয়া কী করে ক্রিয়েট হয়। নতুন দুনিয়ায় প্রথমে প্রথমে তোমরাই ছিলে। এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগী দুনিয়া। এটা পুরানো দুনিয়াও না, আবার নতুন দুনিয়াও না, এটা হলোই সঙ্গম। ব্রাহ্মণের চটি বিরাট রূপেও না শিব বাবাকে দেখায়, না ব্রাহ্মণ চটি দেখায়। তোমরা তো চটিও দেখাও উপরেই, তোমরা ব্রাহ্মণরা বসে আছো। দেবতাদের পিছে আছে ক্ষত্রিয়, দাপরে পেটের পূজারী, তারপরে শূদ্র হয়, তাই না? তো বাবা কি বলছে, দেবতাদের পরে তো ক্ষত্রিয় হয়, ক্ষত্রিয়ের পরে দাপরে কি হয়ে যাচ্ছে, পেটকে পূজারী, তারপরে শূদ্র হয়। এটা বাজলি, ডিগবাজি খেলা। তোমরা শুধু এই ডিগবাজিকেই ইয়াদ করো। এটাই তোমাদের জন্য 84 জন্মের যাত্রা। সেকেন্ডে সব মনে পড়ে যায়। আমরা এই রকমই চক্র লাগাই। এটা হলো রাইট চিত্র, ওটা হলো রং। বাবা ছাড়া রাইট চিত্র কেউ বানাতে পারে না। বাবা ব্রহ্মার দ্বারাই বোঝায়। তোমরা এইরকম বাজলি খেলো। সেকেন্ডে তোমাদের যাত্রা হয়। সেকেন্ডে আমরা এই পুরো 84 জন্মটাকে ইয়াদ করতে পারি। এটাই যাত্রা, কোনো কষ্টের ব্যাপার নেই এই যাত্রায়। রুহানি বাচ্চারা বোঝে বাবা আমাকে পড়ায়। এই সৎসঙ্গ হলো সৎ বাবার সাথে। দুনিয়ায় তো ঝুট সঙ্গ, সচখণ্ড বাবা স্থাপন করে। মানুষের শক্তি নেই, ভগবানই করতে পারে। ভগবানকে জ্ঞানের সাগর বলা হয়। মানুষ এটাও জানে না যে এটা হলো পরমাত্মার মহিমা। সে শান্তির সাগর, তোমাদের শান্তি দিচ্ছে। ভোরবেলাতেও তোমরা ড্রিল করো, শরীর থেকে আলাদা হয়ে বাবার ইয়াদে থাকো। এখানে তোমরা আসোই জি তেজি মরতে, বাবার উপর ন্যায়ছাবার হয়ে যাও। এটা তো পুরানো দুনিয়া, পুরানো শরীর। এর থেকে তোমাদের এখন নফরত, ঘৃণা ধরে গেছে যে এই পুরানো শরীরকে ছেড়ে এখন যাব। কিচ্ছু যেন ইয়াদ না আসে লাস্টে, সব কিছু যেন ভুলে যাও। তোমরা বলো ভগবান সব কিছু দিয়েছে, তাহলে এখন তাকে সব কিছু দাও। ভগবান আবার তোমাকে বলে তুমি ট্রাস্টি হও। ভগবান ট্রাস্টি হয় না, ট্রাস্টি তোমরা হও। তাহলে পাপ তো করবে না, কারণ সব কিছু বাবার, তাহলে সেই কোনো জিনিসে দিয়ে পাপ করা যাবে না। আগে পাপ আত্মাদের সাথে লেনদেন হয়ে এসছে। এখন সঙ্গম যুগে তোমাদের পাপ আত্মাদের সাথে লেনদেন নেই।
পাপ আত্মাকে দান করলে পাপ তো মাথার উপর চড়ে যায়, তাই না? মাথার উপর পাপের বোঝা হয়ে যায় মাথায়। তোমরা যা কিছু করো ঈশ্বর অর্থ, আর দাও পাপ আত্মাকে। বাবা কিছু নেয় থোড়েই। বাবা বলে গিয়ে সেন্টার খোলো, তো অনেকের কল্যাণ হবে। বাবা বোঝায় যা কিছু হয় হুবহু ড্রামা অনুসারে রিপিটই হতে থাকে। তাহলে এতে কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই, দুঃখ করার কোনো ব্যাপারই নেই। কর্মের হিসাব কিতাব চুক্ত হচ্ছে, তাই বাবা বলছে এটা তো কর্মের হিসাব কিতাব চুক্ত হচ্ছে, তো ভালোই তো। বৈদ্যরাও বলে অসুখ প্রথমে সারা বেরিয়ে যাবে, উথল খায়গি। বাবাও বলে যা হিসাব কিতাব বেঁচে আছে সেগুলো চুক্ত তো করতেই হবে, হয় যোগের দ্বারা না হলে সাজার দ্বারা চুক্ত করতে হবে। সাজা তো খুব করা, তার থেকে তো ভালো বিমারি আদির দ্বারা এই হিসাব চুক্ত করা, সেটা তো ভালো সাজা খাওয়ার থেকে। তো বাবা বলছে 21 জন্মে সুখের তুলনায় এই দুঃখ তো কিছুই না, কারণ সুখ তো তোমরা অনেক পেয়েছো। জ্ঞান পুরো না থাকলে বিমারিতেও কুরাতে কষ্ট পায়। যার মধ্যে জ্ঞান পুরো নেই সে অসুখ হলে কষ্ট পায়। बीमार पड़ते हैं तो भगवान को बहुत याद करते हैं, অসুখ হলে ভগবানকে খুব ইয়াদ করে, সেটাও ভালো। একজনকেই ইয়াদ করতে হবে, সেই তো বোঝায়। মানুষ তো গুরুকে ইয়াদ করে, কিন্তু তাদের তো অনেক গুরু। এক সদ্গুরুকে তোমরাই জানো, সে হলো অলমাইটি অথরিটি। বাবা বলে আমি এই বেদ গ্রন্থ আদিকে জানি, এটা হলো ভক্তি মার্গের সামগ্রী, এর দ্বারা আমাকে কেউ প্রাপ্ত করতে পারে না। বাবা আসেই পাপ আত্মাদের দুনিয়ায়, এখানে পুণ্য আত্মা কোথা থেকে এলো? যে পুরো 84 জন্ম নিয়েছে তার শরীরেই আমি আসি। সব থেকে প্রথমে এটা শোনে, তাই বাবা বলছে যে 84 জন্ম যে পুরো নিয়েছে তার শরীরেই বাবা আসে, আর সেই সবার প্রথমে এই জ্ঞানটা শোনে। বাবা বলে তোমাদের এই ইয়াদের যাত্রা ভালো হতে থাকে। এখানে কোথায়? মধুবনে ইয়াদের যাত্রা ভালো হয়। এখানে ভালে তুফানও আসবে, কিন্তু বাবা বোঝায় যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। কল্প আগেও তোমরা এইভাবেই জ্ঞান শুনেছিলে, দিন প্রতিদিন তোমরা শুনতে থাকবে। রাজধানী স্থাপন হচ্ছে, পুরানো দুনিয়ার বিনাশও হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। 1, ভোরবেলা উঠে শরীর থেকে ডিট্যাচ হওয়ার ড্রিল করতে হবে। পুরানো দুনিয়া পুরানা চোলা কিচ্ছু যেন মনে না থাকে, সব কিছু ভুলতে হবে। 2, সঙ্গম যুগে পাপ আত্মাদের সাথে লেনদেন করা যাবে না। কর্মের হিসাব কিতাব খুশি খুশিতে চুক্ত করতে হবে, কান্নাকাটি করা যাবে না। সব কিছু বাবার উপর ন্যায়ছাবার করে ট্রাস্টি হয়ে সামলাতে হবে। तो सब किछु बाबार ऊपर न्यायछाबार करे ट्रास्टी हुए सामलाते हबे। वरदान महसूसता की शक्ति द्वारा, महसूसता माने रियलाइजेशन, उपलब्धि, उपलब्धि करार शक्ति द्वारा स्वपरिवर्तन जे करे सेई तीव्र पुरुषार्थी भव। जे उपलब्धि करते जाने बुझते जाने सेई निजेर परिवर्तन करते पारबे, आर सेई तीव्र पुरुषार्थी भव। जे कोनो परिवर्तने सहज आधार महसूसता की शक्ति, তাহলে যে কোনো পরিবর্তনের সহজ আধার কি? উপলব্ধি শক্তি। যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি শক্তি আসবে না ততক্ষণ অনুভূতিও হবে না, আর যতক্ষণ অনুভূতি হবে না ততক্ষণ ব্রাহ্মণ জীবনের বিশেষতার ফাউন্ডেশনও মজবুত হবে না, উমঙ্গ উৎসাহের চাল থাকবে না। যখন উপলব্ধির শক্তি প্রত্যেক কথায় অনুভবী বানায় তবে तीव्र पुरुषार्थी হয়ে যাও। महसूसता की शक्ति, এই উপলব্ধি শক্তি সদাকালের জন্য সহজ পরিবর্তন করিয়ে দেয়।
তো যদি আমরা উপলব্ধি করতে পারি তখন কি হয়, সদাকালের জন্য আমরা সহজেই পরিবর্তন হতে পারি। স্লোগান, স্নেহের স্বরূপকে সাকারে ইমার্জ করে ব্রহ্মা বাবার সমান হও। বাবা বলছে সাকারে তুমি স্নেহের স্বরূপকে ইমার্জ করো, করে ব্রহ্মা বাবার সমান হও। আচ্ছা, ওম শান্তি।